গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল। তোমরা সে কেমন আছো? তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। না, আমি ভালো নেই। না, খুব খারাপ লাগছে। কেন খারাপ লাগছে বলো তো? তোমরা তো সবাই জানো আজকে ষষ্ঠী, কিন্তু দেখো আমাদের কপালটাই কত খারাপ, আমরা ষষ্ঠীতে যেতেই পারলাম না। আসলে কপালে থাকতে হয়, জানো তো, ভাগ্যে থাকতে হয়। এই যে কপাল, এই যে কপাল, এই কপালে থাকতে হয়। তো কপালে নেই, কি করব বলো? ভাগ্যে নেই গো, যে একটু বাপের বাড়ি যাব, সবার সঙ্গে একটু আনন্দ করব। আর অনেক দিন পর পরই যাওয়া হয়। খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। ষষ্ঠীতে যেতে পারলাম না, না খুবই খারাপ লাগছে। কিছু মানে কি করব কিছু বুঝতে পারছি না, জানো তো। মানে অনেক দিন থেকে ভাবছি বাড়ি যাব একটু যাই, অনেক দিন পর যেহেতু যাওয়া হয় তো একটু মনটাও খুব খারাপ লাগছে ষষ্ঠীতে, সত্যি বলছি। মানে মানে এত রাগ লাগছে না ওর উপর, এত রাগ লাগছে যে এত খারাপ লাগছে। তোমরাই বলো না কেন এরকম হলো, কেন কেন কি আশা করে দেখো সেজে গুজে বসে আছি, যাব, কিন্তু ওই কপালে নাই। বলে না যে কি একটা বেশ কথা আছে যে কি বলে যেন, কপালে নাই ঘি, ও কপালে নাই ঘি ঠকঠকেলে হবে কি, এরকম একটা কথা আছে নাকি। তো সেই হয়েছে আমার অবস্থা। আমি যতই চাই না কেন যে আমি বাড়ি যাব, সবার সঙ্গে দেখা হবে, তো আমার কপালে নাই, ভাগ্যে নাই। খুব কষ্টে আছি, জানো তো, খুবই কষ্ট আছে। ভালোই লাগছে না, একটু ভালো লাগছে না, একটু ভালো লাগছে না গো। ভাবছিলাম যাবো ষষ্ঠীতে, তো কপালে তো থাকতে হবে, তাই না বলো? তো এই আর কি, তা ভাবলাম ছেলে মেয়েকে নিয়ে অনেকক্ষণ ধরে ভাবছি যে কোথাও থেকে একটু ঘুরে আসি বা মনটাকে একটু ভালো করি। ঠিক আছে, মনটা একদম ভালো নেই, একদমই ভালো নেই। আর এরকমটা হবে তা কখনোই ভাবতে পারিনি, এরকমটা আমার সঙ্গে হবে কখনোই ভাবতে পারিনি। তো কি করব বলো? যার কপালে, বলে না সবার কপালে সুখ হয় না, বুঝলে না তো, আমার কপালে সুখ নেই, ভগবান দেয়নি, ভগবান আমার কপালে না সুখ দেয়নি, কি জানি কেন। কত সুন্দর সেজে গুজে বসে আছি, কিন্তু যেতে পারলাম না। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, জানো তো। মার জন্য খুব মন খারাপ করছে, মার জন্য, বাবার জন্য প্রচণ্ড খারাপ লাগছে। কদিন আগেও বাবার খুব শরীর খারাপ করেছিল, এই তো কদিন আগে বাবার খুব শরীর খারাপ করেছিল। ভেবেছিলাম যে যাক ষষ্ঠীতে গিয়ে ঘুরে এসে বাবাকে দেখে আসবো, কিন্তু ওই যে কপালে নাই। ঠিক আছে, ভাগ্যে তো থাকতে হবে, ভাগ্যটাই আমার খারাপ, কপালটাই আমার খারাপ। মা কতবার ফোন করে বললো কিরে কখন আসবি, কখন আসবি, আর দেখো ছেলে মেয়েগুলো না কোথাও যায় না, কারোর সঙ্গে সেরকম মেশে না, বা ওরা বাড়ির মধ্যেই থাকে, ছেলেটা আর মেয়েটা।
ওরা বাড়ির ভিতরেই থাকে, কখনো আর কি কোথাও যায় না। তো ওই যেদিন আর কি মামা বাড়ি যায় ওরা ভীষণ খুশি হয়, ভীষণ। তো কি করবো বলো, কপালে তো থাকতে হবে। আমার কপালটাই ভালো না। কত আশা করেছিলাম যে যাব, কত আশা করেছিলাম যে যাব, সব কিছু গোছানো হয়ে গেছে। মাও কত করেছে, মেয়ে আসবে, জামাই আসবে, ছেলে নাতি নাতনি আসবে, বাড়ি ঘর যেরকম গ্রামে যেরকম করে আর কি। তো এত খারাপ লাগছে, মানে বলে বুঝানোর না, জানো তো, ভীষণ খারাপ লাগছে। তো আমি যেতে পারিনি, আমি হচ্ছে দুর্ভাগা, বুঝেছো। আমার ভাগ্যে কোনোদিন কোনো ভালো কিছু নাই, কপালে ভগবান ভালো কিছু দেয় নাই। তো কারা কারা বলো তো ষষ্ঠীতে বাপের বাড়ি যেতে পেরেছো, প্লিজ একটু কমেন্টস করে বলো, ঠিক আছে, প্লিজ। আর ষষ্ঠীটা খুব মিস করি, জানো তো, খুবই মিস করছি, ভালোই লাগছে না। মনে হয় কি ছুটতে গিয়ে যায়, ছুটতে গিয়ে চলে যায় বাবার কাছে, একটু ঘুরে আসি, দেখে আসি। ছেলে মেয়েগুলো, দাদু দিদা, মানে ভীষণ ভীষণ পাগল, ভীষণ পাগল। আর দুদিন আগে শুনেছিলাম যে বাবার শরীরটা সেরকম ভালো নেই। কি করবো বলো, ভাগ্যে নেই, কপালেই নেই। যতই বলি না কেন যাবো যাবো, সেটা তো আমার কপালে থাকতে হবে, তাই না বলো। তো যাই হোক, এই আর কি। বলো তো, না গো, সেরকম কিছু না। কী হয়েছে বলো তো, আসল কথা কি জানো তো, সত্যি আমরা ভেবেছিলাম যাব, ঠিক আছে, তোমার দাদা ভাই, আমি, একটা আমার মানে মেয়ে ছেলে, আমরা সবাই একদম সব কিছু গুছিয়ে রেখেছিলাম। কিন্তু কি বলতো, কি বলতো, মানে এত গরম পড়েছে, এত গরম পড়েছে। আর তোমরা তো জানো আমার বাপের বাড়ি, আশা করি তোমরা সকলেই দেখেছো, জানো, ঠিক আছে। আর যারা দেখোনি অবশ্যই করে তোমরা অপর্ণা ব্লগ যে চ্যানেলটা আছে, অবশ্যই তোমরা সার্চ করলে অবশ্যই তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে, আমার বাপের বাড়ি। তো তোমরা দেখবে গ্রাম এলাকা যা হয়, এখানে খটখটে রোদ, আমাদের টাউনেও প্রচণ্ড রোদ গরম আছে। তোমাদের তাও একটা কথা বলি, এই যে যাওয়া আসা বিভৎস গরম, বাবা রে, ওই বাসে করে ভিড়ের মধ্যে, বাস গাড়িতে যা অবস্থা হয় আমার, আমি বলেছি এবারের মতন আমাকে রক্ষা করো, ঠিক আছে, আমি এবার আর যেতে পারবো না। যখন ছেলের ছুটি থাকবে, তোমার দাদাভাইয়ের ছুটি থাকবে, যখন আমরা অবশ্যই সময় সুযোগ বুঝে অবশ্যই যাব, ঠিক আছে, অবশ্যই যাব। তো এই আর কি। তো এত গরম পড়েছে জানো, কি বলবো, আমাদের বাড়ির কাছে এই মাথায়তলা আছে, ওইখানটায় আমার এজেরই একটা দিদিভাই মারা গেছে স্ট্রোক হয়ে, গরমে, ঠিক আছে। আমারই এই কালকে এত গরম ঠান্ডা লেগেছে, এত শরীর খারাপ করছে, এত শরীরটা খারাপ করছে, মানে কি বলবো, মানে প্রচণ্ড শরীর খারাপ করছিল গরমে। গরমে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন পরিবেশ খারাপ হয়ে গেছে, সেরকম হাওয়াও নেই। তারপরে যা সন্ধ্যেবেলার দিকে একটু হাওয়া ছিঁড়েছে, তারপরে একটু ভালো লেগেছে। প্রচণ্ড গরম পড়েছে গো, মনে হয় যেন এবছরে যেন বেশি গরম পড়েছে। তো তোমাদের ওইখানে কেমন গরম পড়েছে প্লিজ একটা কমেন্টস করে জানিও না গো, ঠিক আছে, কেমন গরম পড়েছে। আমাদের এখানে কিন্তু বিভৎস গরম, সত্যি মানে বেঁচে থাকাই যেন মুশকিল। আর আমার বাবারও কিন্তু দুদিন আগে প্রচণ্ড শরীর খারাপ করেছিল গরমে, ঠিক আছে। এবার বুঝতেই তো পারছো, মানুষের বয়সের সঙ্গে সঙ্গে স্বাভাবিক শরীরটাও আস্তে আস্তে ভেঙে যায়, ঠিক না, কতটা আর মানে শরীর আর কত নেবে, এই আর কি মানুষের। তো
প্রচণ্ড খারাপ লাগছিলো জানো, যেতে পারিনি না, খুব মিস করছি, মানে খুবই মিস করছি। তো ঠিক আছে চলো, না যেতে পেরেছি না কী হয়েছে। তো অবশ্যই যারা নতুন বিয়ে করেছো আর যারা পুরনোই হোক নতুন হয়ে, জামাই ষষ্ঠী কিন্তু কেউ মিস করো না, ঠিক আছে? সবাই জামাই ষষ্ঠীতে যাবে, এনজয় করবে, শ্বশুর শাশুড়ি শালা শালি মানে প্রত্যেককে, পরিবারের সকলকে ভীষণ আনন্দ, মানে সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে কাটাও। সত্যি বলছি, দেখো জীবনে নিজের মা বাবার সঙ্গে, বিশেষ করে ছেলেদের বলছি, নিজের মা বাবার সঙ্গে কিন্তু তুমি সারাটা জীবন সবসময় সঙ্গে থাকবে, ঠিক আছে? কিন্তু শ্বশুর শাশুড়িকেও কিন্তু সবসময় পাবে না, ঠিক আছে? ওই জন্য যেদিন যেদিন খুব স্পেশাল যে দিনগুলোতে অবশ্যই করে কিন্তু যাওয়া উচিত। সেই আমি শুধু আমি বলে নয়, ঠিক আছে? যখন আমার ঘরেও বাচ্চারা, যখন ছেলেমেয়েরা বড় হবে, ওদেরও একই শিক্ষা দেবো অবশ্যই সবাইকে। তুমি যদি তোমার নিজের মাকে যেভাবে রেসপেক্ট করবে, মানে সম্মান করবে, তোমার বোঝা উচিত যে অন্যের মাকেও ঠিক সেরকমভাবেই সম্মান করা উচিত, কারণ সেও কিন্তু একজনের মা, তিনি আর কেউ না, তোমার স্ত্রীর মা। তোমার স্ত্রীর মা মানে কি? নিজের মা। তোমার স্ত্রী যদি তোমার মাকে মা বলতে পারে, তোমার বাবাকে বাবা বলতে পারে, তুমি কেন স্ত্রীর মা বাবাকে মা বাবা বলতে পারবে না? অনেক পরিবারে আছে শাশুড়ি মারা ছেলেদেরকে এরকম শিক্ষা দেয় যে কখনোই পরের ঘরের মায়েদের মা বলতে নেই, নিজেকে আমি জন্ম দিয়েছি আমাকেই মা বলবে, ঠিক আছে? এরকম অনেক মারা আছে, কিন্তু এটা ভুল শিক্ষা আমি মনে করি। হ্যাঁ, এটা ঠিক যে মা মার মতনই হয়, ঠিক আছে? কিন্তু তবুও তো তুমি যখন তুমি বেড়াতে যাচ্ছ, যে তুমি যাদের বাড়ি, তুমি যেই মানুষটাকে তোমার আপন করে নেবে বলে সারা জীবনের হাতটা ধরেছো, তাদের পরিবারেরও সুখ মানে দুঃখ কষ্টে সবসময় সঙ্গী হওয়া উচিত। তবেই না তুমি ওই বাড়ির জামাই, তাই না? তবেই না তোমার, তাদেরও ভালো লাগবে যে না আমার মেয়েটাকে বিয়ে দিয়ে আমার মেয়েটা বেশ ভালো আছে, তাই না? তার মেয়ের সুখ মানে কি? মা বাবার সুখ, তাই কি না বলে? হ্যাঁ কি না? তো যাই হোক, এই আর কি। তো আমরা নিশ্চয়ই সবাই চাই যে প্রত্যেক শাশুড়ি মার জামাইয়ের মধ্যে খুব, জামাই ষষ্ঠী কেন বলে জামাই ষষ্ঠী? কারণ জামাইরা যখন শাশুড়ি মার কাছে যায়, কত আদর আপ্যায়ন, পাখার হাওয়া, কত রকম যত্ন, ঠিক আছে? এবার যার যেরকম অর্থ আছে সে সেরকমভাবেই মানে জামাইদেরকে ইয়ে করে, ঠিক আছে? তো এই আর কি। তো দেখো ওর আছে বলেই যে আমাদেরই যে অট্টালিকা, আমার জামাইকে এইভাবে আমাকে সাজিয়ে দিতে হবে সেটা কিন্তু নয়। আমার অর্থে যেরকম পারবো আমি ঠিক সেইভাবে আমার জামাইকে দেব, কিন্তু ভালোবাসাটা মেন, বুঝতে পারলে? যার মেয়েটাকে তুমি নিয়ে আসলে তাকেও তোমার আদর করে রাখা উচিত, ভালোবেসে রাখা উচিত। তাই এই হচ্ছে ব্যাপার। তো জামাই ষষ্ঠীতে যেতে পারিনি তো কী হয়েছে, একটু জামাই ষষ্ঠীর একটু জ্ঞানগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই জন্য আর কি। যাক, আমার কিন্তু খুব ভালোই লেগেছে জানো তো, একটু খারাপও লাগছে যেতে পারিনি, তো কী হয়েছে, প্রত্যেক বছরই তো যাই, আবার যাব, অবশ্যই হবে, সময় সুযোগ বুঝে অবশ্যই যাবো। তো এই আর কি। তো যাই হোক, অবশ্যই জামাইদের, প্রত্যেক জামাইকে বলছি অবশ্যই কিন্তু বেশি বেশি করে শ্বশুরবাড়ির আদর খেও, ঠিক আছে? অনেক আদর খেও, ঠিক আছে? প্রত্যেক জামাইদেরকে বলা হচ্ছে তো যাই হোক, আজকে কি শুভ কি জামাই ষষ্ঠী। তো আপনার সবাই ভালো থাকবেন, তো বাই বাই।